وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صدق الله آمنت بالله আমরা আলহামদুলিল্লাহ মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানাইছেন এবং আজীবন মুসলিম হয়ে থাকার এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণের হুকুম দিয়েছেন। স্পষ্ট বলা আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যাতে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো, এছাড়া ভিন্ন কোনো অবস্থায় না। আল্লাহ তাআলার মেহেরবানি মুসলিম পরিচয়ে থাকার তৌফিক দিয়েছেন, মুসলিম বানাইছেন। এখন হলো মুসলিম হয়ে থাকা, মুসলিম হয়ে দুনিয়ার থেকে যাওয়া, চূড়ান্ত পর্যায়ের সফলতা এর মধ্যে। আর মুসলিম হয়ে থাকা এবং শেষ পর্যায়ে মুসলিম হয়ে যাওয়ার জন্য পদ্ধতি কি, ওটাও আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ। হে ঈমানদার, ঈমানদার পুরুষ নারী, মুমিন পুরুষ মুমিন নারী, তোমাদের কাজ হলো উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক না, দুই আনা না, এক আনা না, পাঁচ আনা, ছয় আনা না, 16 আনা। উদখুলু ফিস সিলমি কাফাতান, আল্লাহ যেখানে পরিপূর্ণ 16 আনা ইসলামে প্রবেশ করতে হুকুম দেন, সেখানে 4 আনা গ্রহণ করলে আল্লাহ কি তার প্রতি খুশি থাকবেন? আল্লাহর হুকুম আদায় হয়ে যাবে? 6 আনা গ্রহণ করলে আল্লাহর হুকুম পালন হবে? 10 আনা করলে? আল্লাহ চাইছেন কত আনা? 16 আনা। আমাকে গ্রহণ করতে হবে কতটুকু? 16 আনা। দুনিয়ার নিয়মে কম চাওয়া কম পাওয়া যায়, 16 আনা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া দিন, আল্লাহ তাআলার হুকুম, যা 16 আনাই পাওয়া যায়, 16 আনাই করতে হয়, কম করার সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফাতান, এই হুকুম শুধু নবীকে আল্লাহ দেন নাই, সমস্ত উম্মতে মুসলিমাকে দিয়েছেন, সমস্ত মুসলিমকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান। বলে ইসলাম পরিপূর্ণ প্রবেশ করব, এটা আল্লাহর হুকুম। এর থেকে বিচ্যুতি হবে কিসের দ্বারা? আমি পরিপূর্ণ থাকতে পারবো না কিসের দ্বারা? বলে শয়তানের অনুসরণ করার দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা ওটাও না করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ইসলামের বাইরে যা আছে সেগুলি মানা মানে শয়তানের অনুসরণ করা। ইসলামের বাইরে যা আছে সেগুলি মানা মানে কি? শয়তানের অনুসরণ করা। ওটা আল্লাহ না করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, নিষেধ করেছেন কেন? বলে মনে রাখো, সে সাংঘাতিক কঠিন দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তিনি তোমাদের জন্য, শয়তান তোমাদের জন্য একেবারে স্পষ্ট দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। দুশ্মন কখনো ভালো কাজের কথা বলে না, দুশ্মন কখনো ভালো কাজের কথা বলে না। শয়তান কখনো ভালো কাজের কথা বলবে না। যদি ভালো বলে তার মধ্যেও কোনো দুর্ঘটনা আছে, যদি ভালো বলে তার মধ্যেও কোনো দুর্ঘটনা আছে। আমাদের দেশে একটা কথা আছে, সৎ মা কখনো সৎ সন্তানের কল্যাণ চায় না। এটা আমাদের দেশের ওরূপ, মানুষ বলে, অভিজ্ঞতার আলোকে দেখে এরকম বলে। সৎ মা সৎ সন্তানের কি চায় না? কল্যাণ চায়। বাহ্যিক ভালো ব্যবহার করলেও ভিতরে কিছু একটা খুঁটিনাটি কিছু একটা থাকে। এক সৎ মা
তার নিজেরও সন্তান আছে, সতীনেরও সন্তান আছে, সেম সেম বয়সের। সতীনের সন্তানদের বেশিরভাগ কোলে রাখে, আর নিজেরটা খেলে হাঁটায়, কোলে কম নেয়। ও পিছিয়ে পিছিয়ে ঘুরে আর কষ্ট করে, কান্নাকাটি করে। মানুষ বলে, তুই কীরকম জালেম রে, তত্ত্বারে খালি হাঁটাস আর ওই সতীন যা খালি কোলে নেস। এরকম সতীন তো জীবনে দেখি নেই। সতীন এত মহাব্বত করে, এত ভালোবাসে। মুরব্বী বেশি ক্লান্ত হয়ে গেছেন তো, একটু নাড়াচাড়া, এদিকে এদিকে আসবে, ক্লান্ত বেশি হয়ে গেছেন, একটু নাড়াচাড়া দেন, ঘুম আসবে না। হ্যাঁ আইগেন, তাই পিছিয়ে না, তুমি তুমি আগে বসো। হ্যাঁ এদিকে আমার দিকে তাকান। এখন বলছে, তুই এরকম কিরম মানুষ রে? খুব সুনাম ছড়ায় গেছে সব জায়গায় যে এই সাংঘাতিক ভালো, সতীনের সন্তানরা এইরকম আদর করে, এই জীবনে তো এরকম দেখিনি। একদিন এক বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করে, ওই তুই কি কাম করলি তুই? চাষি বুঝবা না, এর মধ্যে গুমর আছে। সতীনের যা কোলে লইয়া অভ্যাস করা, এটা খালি ল্যাংরা বানাইতেছি, অতুর বানাইতেছি, কাম শিখাইতেছি না। আমাদের হাতাইয়া খালি ব্যায়াম করে কাম শিখাইতেছি। তাহলে এই যে সতীনের সন্তানরা খুব বেশি ভালোবাসছে, আদর করে কোলে নিয়ে ঘুরে, এর মধ্যেও কি আছে? একটা রহস্য আছে। শয়তান যদি মিষ্টি ভাষায় কোনো কথা কয়, তার মধ্যেও কি আছে? একটা শত্রুতা আছে, জীবন ধ্বংস করবে, আছেই। এই জন্য আল্লাহ 17 বছর খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের অনুসরণ মোটেই করো না। ইসলামের পথ ছাড়া যা আছে শয়তানের পথ। শয়তানের পথ অনুসরণ করলে দেখাবে সুন্দর, ঘটাবে অসুন্দর। দেখতে হবে সুন্দর, পরিণতি হবে ভয়াবহ, পরিণতি ভালো হবে না। এজন্যই সে বলছে, আমার দ্বারা ব্যায়াম করাইতেছি, আর এদের কুলে কতুল বানাইতেছি, লোলা বানাইতেছি, কিছু করা শিখবো না। দেখেন, শয়তান সবসময় খারাপ কথা বলে, ক্ষতির কথা বলে, ধ্বংসের কথা বলে, ভালো কথা কখনো বলে না। যদিও বলে, তার মধ্যেও কোনো একটা শত্রুতা আছে। ছোট্ট একটা উদাহরণ, হযরতে একজন সাহাবী, রাসূল আকদাসের একজন প্রিয় সাহাবী, ঘুমায় রয়েছেন, ঘুম ভাঙ্গে নাই। আসরের বক্ত, জামাতের সময় হয়ে গেছে, ঘুম ভাঙ্গে নাই। হঠাৎ সবসময় ঘুম ভাঙ্গে, নামাজ জামাত শেষ হয়ে গেছে, পরে টের পাইছেন। খুব আক্ষেপ, খুব আফসোস, কান্নাকাটি খুব শুরু করলেন। নামাজ পড়লেন, কাজা জামাত তো পান নাই, একাই পড়ছেন, কাজা হয়ে যায় নাই, বক্তের মধ্যেই পড়ছেন, খুব কান্নাকাটি করছেন। পরের দিন আবার ওই ঘুমাইছে। এবার জামাতের আগে শয়তান এসে পাও টিপতেছে, হুজুর উঠেন, জামাতের সময় হয়ে গেছে। ঘুমাই বলে, এই ঘরে তো আর কেউ না, আমি একাই শুয়েছিলাম, তুই কেরা করতে গেলি? বলে যে, আমি তো শয়তান। হাই, শয়তান মানুষের ঘুমের থেকে জাগায় নামাজের লেগা? কয়, হ আমি জাগাইছি। এবার তো গোবর আছে। কি গোবর আছে? কালকে আপনি আসরের জামাত না পাওয়াতে এত বেশি কান্নাকাটা করছেন যে আল্লাহ পাক আপনার মর্যাদা 25 গুণ বাড়াইয়া দিছে। আজকেও যদি জামাত না পান, নিশ্চয়ই ওইরকম কাম আজও করবেন, মর্যাদা বাড়ে 25 গুণ বাড়বে। আমি আপনাকে জাগাইয়া কান্নাকাটি দিয়ে ফিরে এলাম, মর্যাদা কমাইলাম, বাড়াইলাম না। শয়তান ভালো কথা বললেও কি তার মধ্যে আছে। এই জন্য শয়তানের কথা মানতে নেই। আমরা অনেক কাজে শয়তানের কথা মানি, শয়তানের অনুসরণ করি, মানে শয়তানের মুরিদ হয়ে গেছি। ওটাই ভালো লাগে, ওটাই পছন্দ লাগে। কিন্তু কত বড় ক্ষতি করতেছি, শয়তান আমার কোথায় নিয়ে ফেলতেছে আমি তা বুঝতেছি না। শয়তান কোথায় নিয়ে ফেলতেছে। এক বেচারা আবেদ মানুষ, ইবাদত করে, কিন্তু আলেম না, দ্বীনি আহকাম জানে না, সরল সোজা মানুষ। একদিন শয়তানে কইছে, তুমি এত ইবাদত করছো, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ কইছে আর করা লাগবো না, মাফ।
সে তো মহা খুশি। আল্লাহ কয়েছে আর করা লাগবে না। অনেক মানুষ মাঝে মধ্যে দেখবেন স্বপ্নে দেখছি আল্লাহ কয়েছে মাফ হয়ে গেছে গা, স্বপ্নে দেখছি জান্নাত, আমার আর করা লাগবো না। এরকম করে গুমরা হয়। আমার জীবনও সুক্ষুদ্র চোখে আমিও দেখছি ছোটো সময় এরকম লোকরে নামাজ কালাম পড়তে বাদ দিল, কয় না আর পড়া লাগবো না, আল্লাহ জান্নাত দেখায় আমার খুশি, আর কিছু লাগবে না, খালি জানিবার জান্নাত দেহে সে নামাজ বাদই দিল। এখন যে জান্নাত দেখে নামাজ বাদ দিল এর অবস্থা কি? সে কি ক্ষতির মধ্যে পড়লো না ক্ষতির থেকে বাঁচলো? ক্ষতির মধ্যে পড়লো। বায়াজ বুস্তামির দরবারে এক লোক গেছে মুরিদ, যে হুজুর প্রতিদিন আমি জান্নাত দেখি, জান্নাতে ঘুরি, আল্লাহ খুশি হয়ে গেছে আমার। বললেন যে মিয়া জান্নাত দেখো, জান্নাত যখন দেখো তখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। কিন্তু ফের কয় কি না হুজুরে এটা যে করে করুম না, কেলে গা আমি যে মর্যাদাবান হয়ে গেলাম আল্লাহর কাছে, এটা হুজুরের কাছে পছন্দ না, হিংসা লাগছে, এলে লা হাওলা পড়তে কয়, আমি পড়ুম না। হুজুর আমার ভালো কয় না, মজা দেখতে পারে না, সে পড়বে না, জিদ করলো। এখন রাতের বেলা আবার বন্ধু হয়ে ডাকছে, কি জান্নাত ঘুরতেছে, সব কিছু কত মজা। এখন হঠাৎ মনে পড়ছে হুজুর যে কইছিল, আসে একবার করে দিয়েছি কি হয়। বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার বলা মাত্রই জান্নাত কিছুই নেই, সব শেষ, একদম ওধাও। ঘটনা কি হইল? আসলে ওরা স্লো প্রয়োজনে জান্নাত দেখায় জান্নাতে ঘুরাইয়া পর্যায় করে ওই দিকে আসক্ত করতেছে, আর আমল থেকে দূরে সরাইতেছে, বেমান বানানোর চেষ্টা করতেছে। ও তো বুঝতে পারে নাই, শায়েখ তো বুঝতে পারছে। এই জন্য লা হাওলা কেউ কেলে শয়তান জান্নাত দেখাইব, আর লা হাওলা বললে শয়তান থাকতে পারে না, জান্নাত লে ভেঙে গেছে। একদিন ঘুমের থেকে উঠছি আমি, এখন দেখি যে একটা আওয়াজ হইতেছে, আওয়াজটা খুব বাড়তেছে, বিকট আওয়াজ। টাকাতে ফ্যান তো চলতেছে, ফ্যানে তো আওয়াজ নেই, কি ঘটনাটা কি? আমি একা, তার মনে হইল যে কোনো শয়তান থাকতে পারে। একবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ধপ করে আওয়াজ নেই, শেষ, আজ বন্ধ। তো নিশ্চয়ই শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য একটা প্রসেস করছে। এই জন্য অনেকে স্বপ্ন থেকে হেডে করার চেষ্টা করে, এই শয়তানের অনুসরণ করে। যাই হোক, আমরা বাস্তব জীবনে শয়তানের অনুসরণ করতেছি, পরিপূর্ণ ইসলামে দাখিল হইতেছি না। অনেক ক্ষেত্রে এরকম দেখেন, দুই একটা আমি বলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 500 হুকুম দিয়েছেন। কতগুলি? 500। যেমন নামাজের হুকুম আছে, আমরা কিছু লোকে মানি, বেশিরভাগ লোকে মসজিদমুখী, নামাজ পড়ে না। যারা মানে তারা অল্প লোকে মানি। রোজার হুকুম দিয়েছেন, কিছু লোকে করি, তাই না? না সমাজের সবাই করে না। যাকাতের হুকুম দিয়েছেন, মালওয়ালা বহুত আছে, কিছু লোকে দেয়, বাকিরা দেয় না। জিহাদের হুকুম দিয়েছেন, কেউ জিহাদে নাই আমরা। পর্দার হুকুম দিয়েছেন, 2% লোকও পর্দার মধ্যে নাই, 1%ও নাই। স্বীকার করি পর্দা করণ দরকার, যে আল্লাহর হুকুম, কিন্তু কেউ নাই। যারা পর্দা করে তারাও শরীরে পর্দা করে না, সামাজিক পর্দা করে, বাড়িতে বেড়া আছে, এটাও গেছে। এরকমভাবে আল্লাহ হুকুম দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ চরিত্রহীন কাজ, অন্যায় কাজ করলে, অবিবাহিত নারী পুরুষ হইলে তাদেরকে ব্যত্যাঘাত করে 80 দূর লাগাও। এই যে আমরা কেউ মানি? কথা কয় না। সমাজে আছে, বিচার আচার আছে, সরকারি আইন আছে, তাহলে কেউ এটা পালন করতেছি? কথা কয় না। ও ভাই তুমি বুঝো না, পালন করতেছি, মুখ জুড়ে কও করতেছি না। তাহলে ইসলামের এই 500 হুকুমের একটা এটা বাদ গেছে, পুরাই নাই। আর যদি অপকর্ম করে বিবাহিত নারী পুরুষ হয়, তাদেরকে এই তৈরি গাইরা পাথর নিক্ষেপ করে ধ্বংস হয়ে যায়। সমাজে আছে, সরকারি আইন আছে, সামাজিক বিচারে আছে, এটা পালন করতেছি না। এরকম একদম পালন করি না। কোরআনে পাকের নির্দেশ
ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরনির হাত কেটে দেব। আছে বাড়িতে, সমাজে, দেশের আইনে, কাউন্সিলে, থানায় নাই, একদম নাই, ওটা আমল করি না। এই 4-5টা কইছি যে করি, বাকিটি কেউ করি না। প্রত্যেকটা হুকুম চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত বহাল, প্রত্যেক পুরুষ নারীর জন্য নির্দেশনা, এবং এগুলি করা ফরজ। কিন্তু এই হুকুমগুলি আমরা জানারও চিন্তা করি না, মানারও চিন্তা করি না। আফসোস হলো মানি না, মানতে পারি না, এজন্য আক্ষেপও নাই। একটা হুকুম মানতে পারি নাই, ভুল হয়েছে, আক্ষেপ করলে ইমান আছে, মাফ হইব। আর যখন আক্ষেপও নাই, তখন কি নাই? ইমান নাই, মাফের আশাও। কথা বোঝেন নাই? বুঝতেছেন আপনারা? এরকম দেখেন, সমাজে আমরা কেউ জীবদ্দশা মরার আগে কয়েক আমার খরচ আমি করে যাই, খাওয়াইতেছে দুস্থ ডাক ডুক দিয়া 2-4-500 মানুষ খাওয়ায়, আছে না সমাজে? এটা যে ইসলাম না, কিন্তু ইসলাম এটা নাই। তাহলে মানতেছি কোনটা? অন ইসলাম মানতেছি। ওটা কি শয়তানের অনুসরণ না ইসলাম? যদিও কাম ভালো, খাওয়াইতেছি, খরচ করতেছি, কিন্তু ইসলাম যেহেতু না, তাহলে কি হবে? শয়তানের অনুসরণ হবে। আচ্ছা, 40 দিন মৃত্যুর পরে 3 দিনের অনুষ্ঠান, 5 দিনের, 7 দিনের, 40 দিনের, আর বছর শেষে বার্ষিক, এলে ইসলামে নাই, করতেছি। তাহলে ইসলামে যখন নাই আর করতেছি, এটা কি থাকলো? শয়তানের অনুসরণ থাকলো। যা আল্লাহ নিষেধ করছেন ওটা ইসলাম না। বুঝাইতে পারলাম? তাহলে আমরা এখানে শয়তান অনুসরণ করতেছি, কিন্তু এর জন্য কোনো আফসোস, বরং খুশি এই কাজটা করতে পারছি। সবাইরে খাওয়াইলাম, নাম যশ হইলো, সবাই আমার বাহ বাহ, অমুক একটা ছেলে ঠেয়ে গেছে, ছেলে একটা সাংঘাতিক খরচ করলো, সে তার প্রশংসা পঞ্চমুখ, কিন্তু ইসলাম না। হইতেছে কিনা? বেতের নামাজ ওয়াজিব না ফরজ? কে কে মানেন বেতের ওয়াজিব? বিশ্বাস করেন কারা? মানেন না? আমল তো করেন, বেতের তো পড়েনি। ভুল হোক যাই হোক পড়েন তো, মানেন দেখিয়ে তো পড়েন। বেতের নামাজ ওয়াজিব, এটা পালন করেন। না পালন করলে গুনাহ হবে, বিশ্বাস আছে। এলে কাজা হয়ে গেলে আবার পরের দিন পড়েন, বা ওই অন্য বেলায় তৈরি নিচ্ছেন। ফরজ জীবন পড়তে না পারলে কাজা করতেছেন, বেতের পড়তে না পারলেও কি কাজা করতেছেন না? কেন? এটা মানেন কারণে। এটা হুকুমটা কি? ওয়াজিব, প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব, না হলে গুনাহ হবে। এরকমই একটা হুকুম আছে সকল মুসলিমের প্রতি ওয়াজিব। সেই হুকুমটা কি? এই জীবদ্দশায়, মুসলিম জিন্দিগিতে জীবদ্দশায় আল্লাহ তাআলার হুকুম সমাজে চালু করার মেহনত এবং চেষ্টা চালানো। সমাজে আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, সুন্নাহর হুকুম চালু করার চেষ্টা করে যাওয়া, এটা ওয়াজিব হুকুম সবার জন্য, আমার, আপনার, পুরুষের, নারীর। কিন্তু এই ওয়াজিবটা কি আমরা মনে করতেছি? মাথার ভিতরে আছে? চিন্তা চেতনায় আছে? এটা কি আদায় করতেছি? আদায় করবো কথা মাথায় তো নাই, রে মনের ভিতরেই তো নাই, যে প্রতি বিশ্বাসও নাই। বরং কেউ যদি কয় ঘৃণা করে, দূর এইটা হুজুর রাজনীতির কথা কইতেছে। মানে ইসলামের একটা হুকুমকে বললে রাজনীতি করে ঘৃণা করে, তাহলে এটাকে অস্বীকার করা। ইসলামের একটা হুকুমকে অস্বীকার করলে ইমান থাকে না যায়? ইমান থাকে না যায়? আল্লাহ হুলু ফিসিল মেকা মুমিন, পরিপূর্ণ ইসলামে আসো। আংশিক না, নিবেদন নামাজ তো পড়বা, কিন্তু আল্লাহর হুকুম সমাজে চালু হোক এই মেহনত করবা না, এরকম না। বেতের যেরকম পড়বা, ঈদের নামাজ যেরকম পড়বা, ওরকমই আল্লাহর হুকুম সমাজে চালু করার মেহনতও করবা। বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? সমাজে আল্লাহর হুকুম চালু করার চেষ্টা করে যাওয়া কি সবার জন্য ওয়াজিব? সবার জন্য।
কিন্তু এটা আমাদের মাথায় নেই, আমলও নাই। সমাজে আল্লাহর হুকুম নাই কারণে কি হইতেছে, মানুষ কেমনি বেমান হয় কল্পনা করা মুশকিল, দ্রুত বেমান হইতেছে। 3 তালাক দেওয়ার পরও নিয়ে আসে, এরকম কোনো ঘটনা আপনাদের জানা আছে না? আছে। 3 তালাক দিলে চিরস্থায়ী হারাম, আল্লাহর কোরআনের ফয়সালা। কোরআনের ফয়সালাকে অমান্য করা, অস্বীকার করলে ঈমান থাকে, কিন্তু সে নিয়ে আসে। কেন নিয়ে আসে? দুই মুরব্বী কইছে, বস বিচারের মধ্যে কইছে মুখের তালাক তালাক না, কিছু হয় নাই, যে খাগা পাপ হইলে আমরা দেখো মনি। কি বাহাদুর, পাপ তার বোঝাই নিয়ে যাবে চাইতেছে। আল্লাহ পাপের বোঝা নিতে পারবি না, বলে তুমি বুঝলা ওখরা, কেউ কারো বোঝা নিতে পারবে না। হে দাবি করে দিল, যা সে কয়ে যা, মেম্বার কয়ে যা, খাগা কিচ্ছু নেই, মুখের তালাক তালাক না। যখন বলল মুখের তালাক তালাক না, তখন কোরআন মানলো না অস্বীকার করলো? কথা করেন না কে? যারা সমর্থন করলো তারা কি অস্বীকার করলো না মানলো? তারাও অস্বীকার করলো। কোরআনের কোনো হুকুম অস্বীকার করলে ঈমান থাকে না? ঈমান থাকে? নামাজ পড়লেও থাকবো, হজ করলেও, উমরা করলেও। ইসলামী শাসন ব্যবস্থা সমাজে নাই কারণে এইভাবেই বেঈমান হয় মানুষ। কত ভালো মানুষ, বাহ্যিক আচরণ ভালো, আখলাক ভালো, লেনদেন ভালো, সবাইকে সালাম দেয়, সবাই তারা প্রশংসা করে, কিন্তু একটা হুকুম না মাইনা অস্বীকার করে এরা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতেছে, বুঝতেছে না, আমরাও বুঝতেছি না। আচ্ছা বলেন, এই অবস্থায় ওই লোকটাকে বা আরও লোকটাকে এই ধরনের কুফুর থেকে বাঁচানো কর্তব্য কি না, জরুরি কি না? তাহলে ইসলামের সামাজিক ব্যবস্থা সমাজের মধ্যে প্রচলিত করা, ইসলামের হুকুম সমাজের মধ্যে চালু করার চেষ্টা করা ওয়াজিব। জীবন চলে গেল গণতন্ত্রের পিছে। গণতন্ত্র মানুষের বানানো, শয়তানের তৈরি। গণতন্ত্রের পিছনে চলে গেল, তার হুকুম মানি, বহাল রাখি, একটু পরেশান হই না, আক্ষেপও হয় না। তাহলে আমার কি অবস্থা? ঈমান নিয়ে থাকতে পারতেছি? পারতেছি না। কীরকম দেখেন, ওয়ালাইকুম আসসালাম। দেশে খুন খারাপি হয়, দুর্ঘটনা ঘটে অনেক জায়গায়, পত্রপত্রিকাও আসে। আচ্ছা, এই যে একটা খুন হয়ে গেল, না হোক, আল্লাহ হেফাজত করো সবাইকে। এই খুনের ঘটনায় মানুষ দরদি হয়, আন্তরিক হয়, তার জন্য পক্ষে কথা বলে, বিচার আচার দাবি করে না? মিছিল মিটিং করে, মৌন মিছিল করে, ব্যানার প্লেকার্ডে লেখে অমুকের ফাঁসি চাই, অমুক হত্যার বিচার চাই, অমুকের ফাঁসি চাই, এই কথা লেখে দাবিও করে কি না? হত্যার বিচার, ফাঁসি চাওয়া ইসলাম না, ইসলামে কোনো ফাঁসি বুঝি নাই। এটা হলো খ্রিস্টানদের তৈরি বানানো আইন। কোরআনের 500 আইনের বিপরীতে এক একটার বিরুদ্ধে একটা করে বানাইছে, 11টা বেশি বানাইছে। ওরা 511 আইন বানাইছে, যেগুলি রাষ্ট্রের সমাজ চলতেছে, যেগুলি রাষ্ট্রে চলতেছে। একজন উকিল সাহেব মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও মামলায় পক্ষে, নিহত ব্যক্তির পক্ষে মামলায় লড়তেছে, সেও দাবি করছে অমুকের ফাঁসি চাই। আত্মীয় স্বজন দাবি করছে অমুকের ফাঁসি চাই, বন্ধুবান্ধব দাবি করছে অমুকের ফাঁসি চাই। সবাই চাইতেছে কুফুরি তরিকা, ইসলাম কেউ চাইতেছে না। ইমাম সাহেব চাইলে তাই চায়, মুক্তাদি চাইলেও সবাই দইরাই কুফুর চাইতেছে। আচ্ছা, এই চুপ ঘুরে আসলে এই চুপ কইতো অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, তাইলে কেউ মারতো? অসুবিধা হইতো? কিন্তু এই ঘুরাইয়া ইসলামের কথাটাও বলার মতো মানসিকতা হারাই ফেলছে। কেউ কিন্তু বলে না অমুকের বিচার চাই আল্লাহর আইনে, এই কথা ইমামও বলে না, মুক্তাদিও বলে না, সমাজের মাতব্বরও না, অধীনস্থও না, মজলুম ব্যক্তি আপন জন্য কেউ বলে না। সবাই নামাজ কালাম পড়ে, হজ উমরা করে। ইসলাম চাওয়ার মানসিকতাও হারায় গেছে। তাহলে কি পরিমাণ শয়তানের পদে ডুব দিছি, কি পরিমাণ শয়তানের
পথে ডুব দিছি। আল্লাহ কি বলছেন, বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলাম পরিপূর্ণ মানো, ইসলামে ঢুকো, শয়তানের অনুসরণ করো না। আর আমরা শয়তানের অনুসরণটাই পূর্ণ করতেছি, ইসলামের অনুসরণ পূর্ণ না, 4-5টা কাজের মধ্যে কোনো রকম করতেছি। কথা ঠিক না? ঠিক বুঝতে পারলাম? কে কে বুঝছেন? বুঝছেন তো? আল্লাহ পাক সেই বুঝলেন আমাকে, আপনার সবাইকে। এখন বলেন, এই অবস্থায় শয়তানের অনুসরণ করে কোরআনকে অস্বীকার করতেছি, হাদিসকে অস্বীকার করতেছি, ইমান হারা হয়ে যেতেছি, উপরে মুসলমান ভিতরে কাফের থাকতেছি, পরিণতি জান্নাতের হবে না জাহান্নাম হবে? এই অবস্থা থেকে বাঁচতে হবে কি না? কে কে বাঁচতে চান? যারা বাঁচতে চান তারা আল্লাহর আইন, সুন্নাহর আইন সমাজে চালু হোক, কিভাবে হবে তার চেষ্টা করে যাইতে হবে। চেষ্টা করা প্রত্যেকের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা এমন ওয়াজিব, এটা কাজা করলে জীবনে করলেন না, কাজা করবেন সুযোগ আর নাই, মরে গেলেন না, ওয়াজিব ছুঁয়ে মরলেন। বেতের না পড়লে কাজা করার সুযোগ তো আছে, তওবা করার সুযোগ আছে, এটা তো আবার সুযোগ নেই। এখন বলেন, এই ওয়াজিব জিম্মায় নিয়া না কইরা গোনা করে যাবেন? শুধু তাই তো না, বরং ইসলামী সমাজ না থাকা, আল্লাহর আইন সমাজে না থাকার কারণে ওই যে কাফের হয়ে যেতেছি বিভিন্ন দিক দিয়ে, খেলেবেন কেমনে? এই জন্য ইসলামী দলগুলি আপনাকে দাওয়াত দেয়। আল্লাহ মামুনুল হক সাহেব, বর্তমানে যিনি বাংলাদেশ খেলাফত মাজলিসের আমির, নায়েব আমির না, আমির মামুনুল হক সাহেব, উনি আপনার দাওয়াত দেয়, আমরা আপনাদেরকে দাওয়াত দেই যে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানি এবং কিভাবে সমাজে দেশে আল্লাহর হুকুম চালু হয় এই মেহনত করি। আর এই জন্যই আল্লাহর বান্দাদের ভুল ভাঙ্গাই, এই জন্যই প্রার্থী দিয়েছেন ওরা বিভিন্ন জায়গাতে, যাতে করে আল্লাহর বান্দারা কম সহি পথে ভোটটা দেয়, ইসলামের পক্ষে ভোট দেয়, খেলাফতের পক্ষে ভোটটা দেয়। খালি এতটুকু তো হইলো, এক ধাপ আগাইল, মানসিকতার পরিবর্তন তো ঘটলো, ভোটটা সহি পথে গেল, ভুল পথে তো গেল না। আপনি যাকে শরীয়তের হুকুম, আপনি যাকে ভোট দিবেন, সে যে সমস্ত কাজ করবে সব কাজের অংশীদার আপনি। সে মদ খেলে আপনি মদ খেয়েছেন, আমল নামায় মদ আসব। চুরি করলে আপনিও চুর, আমল নামা দেবেন আপনিও চুর, কিয়ামতের মধ্যে লেখা থাকবে। জিনা করলে আপনি জিনাকার, আপনার ঘরে জিনা আসবে। কাল আমি তো করি নাই, অমুকরে দিয়ে করাইছ। আমরা যখন নির্বাচনের মধ্যে ভোট দিয়ে দিই, ব্যক্তি কেমন যাচাই বাছাই করি না, এটা হুজুগ আসে, এটা দলের দাওয়াত আসে, গণতন্ত্রের মিছিল শুরু হয়ে যায়। আমি মুসলিম হিসাবে কখনো তো ইসলাম বাদ দিয়ে অন্য চিন্তা করতে পারি না। কোনো মুসলিমের জন্য অনুমতি নাই, সে মুসলিম হয়ে থাকবে আর অমুসলিমের শাসন মানবে, ওটার পক্ষে ভোট দিবে, অনুমতি নেই। ইসলাম ছাড়া যে দলগুলি আছে গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, সবগুলি অল ইসলামী পদ্ধতিতে চলে, কুফরি মতামতে চলে। আমি সেগুলি করে তো ইমান নষ্ট করে ফেলবো, তওবা করার সুযোগ থাকবে না। আমরা তো মুসলিম মুমিন, আমরা চাই না ইমান নষ্ট করতে, বেমান হইয়া মরতে। এই জন্য আমাদের এই পথে চলতে হবে। এই জন্য আল্লাহ বা হাফিজ বলতেন, ভাই ভোট দিয়ে গুনাহ করছো, ভোট দিয়ে তওবা করো। আপনার ভোটের সমর্থনে নির্বাচিত ব্যক্তি যদি ভালো কাম করে, সব ভালো আপনার আমল নামায় আসবে, আপনি অংশীদার। হজ করছে, হজ আপনি অংশীদার। 100 লোকের খিদমত করছে, তার অংশীদার আপনি। মানুষকে জুলুম থেকে বাঁচাইছে, তার অংশীদার আপনি। তাহলে ভালো করলে ভালোটার অংশীদার, মন্দ করলে মন্দটারও কি অংশীদার। কাজ করবে সে অংশীদার আপনি। কেন? ভোট বা সমর্থনের কারণে। তাহলে এখন ভোট বা সমর্থন এমন কাউকে দেওয়া যাবে যার দ্বারা এরকম উল্টাপাল্টা হয়? দেওয়া যাবে? দেওয়া উচিত কি? এমন ব্যক্তিকে দেওয়া উচিত যে ব্যক্তি ভালো, যার দ্বারা এসব হবে না, যে জুলুম ইচ্ছা করবে না, ক্ষতির মধ্যে খামাখা পেঁচপুচ দিয়ে একটারে খামাখা মামলা ঢোকাই দিবে না, এমন লোক দরকার যে কারো ক্ষতি করবে না। এই জন্য আমরা ইসলামী দলগুলির প্রার্থীকে, বিশেষ করে আমার মামুনুল হক সাহেবের দলীয় প্রার্থীর প্রতীক কি? রিকশা মার্কা। এই রিকশা মার্কা মনে রাখবো, নিজে দাওয়াত দিব, বাড়িতে, সমাজে, বন্ধুবান্ধবকে, আপনজনকে
পরস্পরে বলবো, বলে বলে মানসিকভাবে তাকে তৈরি করব, উদ্বুদ্ধ করব, সংখ্যা বৃদ্ধি করব, সদস্য বাড়াবো, যাতে করে সমাজের মধ্যে ভালোটা প্রবল হয়, ভালোটা প্রবল হয়, ভালোটা প্রবল হয়। একদিন দুই দিন হইতে হইতে ভালো যখন বেশি হবে, তখন জুলুম শাসন থেকে সবাই বাঁচবো। একা কি বাঁচা সম্ভব? একা বাঁচা সম্ভব? বাসে উঠছি, নামাজ পড়তে কইছি, ড্রাইভারের সুযোগ দাও, দিবে না। আমি একা কইলাম, দেওয়ার কিছু মানলো না। আর যদি 10 জন খারাপ কথা, এই খারাপ, ড্রাইভার মানতো কিনা? মানতো, ঠিকই মানতো, কিন্তু একা কইছি কারণে মানে নাই। চালাইতেছে তামসা, গান বাজনা টিভিতে, না করলাম, কনসার্ট ডাক দিলাম, না করলাম, জোরে না করলাম, মেয়ে একলা। আরেকজন হচ্ছে 5-6 জন 5 জায়গায় বসছে, এই বন্ধ কর, এই বন্ধ কর, 4-5 জন করছে, বন্ধ করে দিয়েছে। 30 জন বাসের মধ্যে 5 জনের কথাই বন্ধ করছে। না রে, এটা কি আছে, বন্ধ করার পক্ষে লোক আছে, মাইক খাওয়ানো লাগবো। তাহলে মতামত যখন বেশি আসবে, ভালোটা গালেব হয়ে প্রবল হবে, কম আসলে দুর্বল হয়ে মাগলুব হবে। আমাদের কি ভালোটাকে প্রবল করতে হবে কি হবে না? কে কে চাই? তাহলে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে একমত হইয়া কাজ করব, হকের পক্ষে থাকব, ইরিকশামাকের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন, তৌফিক দিয়ে দেন। কাজের সুবিধার জন্য, সুষ্ঠু আঞ্জাম দেওয়ার জন্য, কাজটাকে চালানোর জন্য এই ওয়ার্ডের একটা কমিটি হওয়া দরকার, যাতে করে কাজটা সকলে মিলে আঞ্জাম দিতে পারি, সব ঘরে দাওয়াত দিতে পারি, কাজটা সচল থাকে। দরকার কি দরকার না? হ্যাঁ, আচ্ছা, তো এই কমিটিটা হয়ে যাক। ইউনিয়নের জিম্মাদারকে আসেন, হ্যাঁ, যেমনি খুঁজে। কিরে রিফাত, তুই যে ঘুম দিছস, ঘটনা কিরি? বিষয়টা একটা সিস্টেমের ভিতরে আসলে তখন কাজটা করা সহজ হয়। পরিবারের মধ্যে বসে 6 নং ওয়ার্ডের মধ্যে কমিটি গঠন করে, তো কমিটি গঠন করতে হচ্ছে